নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কন্যা লগ্নে জুলাই মাসটা কেমন যাবে। এবার কন্যা লগ্ন নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যার কথা আসবে সে হলো বৃহস্পতি। উনি হলেন রাজ্যকারক গ্রহ, চতুর্থপতি এবং সপ্তমপতি। উনি 1 মেতে উনি চলে গেছেন বৃষে, অর্থাৎ নবমে, কন্যা লগ্নে নবমে অবস্থান করছেন এবং বর্তমানে রোহিণী নক্ষত্রে আছে। 13ই জুন উনি রোহিণী নক্ষত্রে চলে গেছেন। রোহিণী নক্ষত্রের লর্ড হলো চন্দ্র, চন্দ্র হলো একাদশপতি। তাহলে ব্যাপারটা বুঝুন, বৃহস্পতি নবমে একাদশপতির নক্ষত্রে, লর্ডশিপগুলো কি 4th আর 7th। তাহলে কি কি হচ্ছে? প্রথম কথা, 4th লর্ড নবমে, উচ্চবিদ্যা। নবম স্থানটা হলো মাস্টার ডিগ্রি, মাস্টার্স, এগুলো বোঝায়। উচ্চবিদ্যা, মাস্টার ডিগ্রি কোনো কোর্সে ভর্তি হতে পারেন এবং যেহেতু 11th নক্ষত্রে, ওটার থেকে আপনার হিউজ গেইন হবে। 4th লর্ড নবমে আরেকটা ব্যাপার হলো গৃহে ধর্মানুষ্ঠান, এটাও হবে। 7th লর্ড নবমে হচ্ছে সপ্তম স্থান থেকে আমরা কি দেখি? বিজনেস। নবম স্থানটা ভাগ্যস্থান, বিজনেস থেকে ভাগ্যোদয়, এই ব্যাপারটা আসছে। এটা একটা রাজযোগ হয়ে গেল। এবং একাদশপতির নক্ষত্রে, ওখান থেকে গেইন করা, হিউজ গেইন। রোহিণী নক্ষত্রে পড়েছে, কোনো গমনাগমন থেকে গেইন করা, আধ্যাত্মিক স্থানে যাত্রা করা, এই ব্যাপারগুলো আসছে। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন। এবং দেখুন ওখান থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি বৃশ্চিকে, রেজিস্ট্রি ম্যারেজ এগুলো হতে পারে। মোদ্দা কথা, একটা অসাধারণ টাইম। যতদিন রোহিণী নক্ষত্রে আছে, ইট উইল বি ট্রিমেন্ডাস। এবার আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, 2nd লর্ড এবং 9th লর্ড। 7 জুলাই উনি কর্কটে যাবেন। 2nd লর্ড একাদশ মানে অ্যাসেট গেইন করা, আত্মীয় কুটুম্বের থেকে কোনো কিছু প্রাপ্তি হওয়া, এই ব্যাপারগুলো আসছে। নবমপতি একাদশে মানে ভাগ্য প্রাপ্তি, কোনো গেইন করার পেছনে ভাগ্য আপনাকে ব্যাক করবে। এবং দেখুন ওখান থেকে কর্কট থেকে দৃষ্টি দিচ্ছে 5ম স্থান মকরে। কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করা কিংবা নিজের বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে বা নিজের মেরিট অ্যাপ্লাই করে সেখান থেকে গেইন করা, এবং এই ব্যাপারে ভাগ্য আপনাকে সাথ দেবে। এবার আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হচ্ছে পঞ্চমপতি ষষ্ঠপতি, উনি ষষ্ঠে অবস্থান করছেন। প্রথম কথা, পঞ্চমপতি ষষ্ঠে মানে পেটে গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে ইরিটেশন বা বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, এগুলো। কিন্তু ষষ্ঠপতিও তো ষষ্ঠে, এবং ওটা শনির আরেকটা ঘর। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যে ভাবে থাকে সে ভাবটা হানি করে। এবারে ষষ্ঠপতি ষষ্ঠে মানে ষষ্ঠ ভাবটা হানি করবে, অর্থাৎ আপনার অবস্ট্রাকশন, আপনার বিরুদ্ধ পরিবেশ, এগুলোকে ও কাটিয়ে দেবে। এবারে শনিটা এখন রয়েছে বৃহস্পতির নক্ষত্র। উনি 6 এপ্রিল 25 নম্বর নক্ষত্রে এসে ঢুকেছেন এবং 3 অক্টোবর পর্যন্ত 25 নম্বর নক্ষত্রে থাকবেন। এবং বৃহস্পতি পড়েছে নবমে। প্রথম কথা, চতুর্থপতি নক্ষত্র, বিদ্যা সংক্রান্ত বাধা বিপত্তি সমস্যা সব কেটে যাবে, গৃহবাড়ি সংক্রান্ত সমস্যা কেটে যাবে, মাকে নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেগুলো কেটে যাবে, এই ব্যাপারগুলো আসছে। আর 7 থেকে বোঝায় বিজনেস, কনজুগাল লাইফ, এগুলো বোঝায়। তো এই সংক্রান্ত সব সমস্যা যেগুলো হবে সব কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, লগ্নপতি এবং দশমপতি। 29 জুন উনি আসবেন কর্কটে এবং 19 জুলাই উনি চলে যাবেন সিংহে। তা 29 জুন যদি উনি কর্কটে ঢোকেন, তাহলে পরে কী দেখাচ্ছে? বুধ হচ্ছে দশমপতি, দশমপতি একাদশে, এক্সট্রাঅর্ডিনারি রিডিং, কর্মস্থান থেকে গেইন করা। এবং দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে আপনার ক্রিয়েটিভিটি, আপনার মেরিট, আপনার মেধা, এগুলো অ্যাপ্লাই করে গেইন করা, এই ব্যাপারগুলো। কিংবা কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, সৃষ্টিমূলক কাজ, সেটাও হতে পারে, সেখান থেকে গেইন করতে পারেন। আর আপনার নিজের জন্য কিছু কিনতে পারেন, এই ব্যাপারটা হতে পারে। এবারে আপনার 19 জুলাই বুধটা চলে আসে সিংহে এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, কুম্ভে। কর্মস্থানের বিরুদ্ধ পরিবেশ এবং কর্মব্যয়, মানে চাকরি কর্ম পরিবর্তনের সম্ভাবনা। এবং লগ্নপতি দ্বাদশে কিছুটা স্লো হয়ে যাবেন, কিছুটা এই ব্যাপারটা, ঘুমের গণ্ডগোল হবে, এই ব্যাপারগুলো হবে। কর্ম তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা, কখন পাবেন কাজ সেটা আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। আপ টু 16 জুলাই উনি আছেন মিথুনে। দ্বাদশপতি মিথুনের থেকে দেখুন দৃষ্টি দিচ্ছে 4র্থ স্থানে, কোথাও দূরে পড়তে যেতে পারেন, এই ব্যাপারটা আসছে। গৃহবাড়ি সংক্রান্ত ব্যাপারে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। আফটার 16 জুলাই রবিটা চলে আসছে কর্কটে। কর্কটে এলে দ্বাদশপতি চলে এলে একাদশে, ব্যয় হইতে প্রাপ্তি। এই যে কর্মব্যয়টা যেটা হলো, এটার থেকে আবার কাজ পাবেন। এবার কি করে পাবেন বলছি। কর্কটে দেখুন একটা বুধের নক্ষত্র আছে, অশ্লেষা নক্ষত্র। রবিটা যখনই একাদশে তো চলে এসছে, যখনই অশ্লেষা নক্ষত্র দিয়ে পাস করবে তখনই আপনি নতুন কাজ পেয়ে যাবেন। তো এটা বললাম রবি নিয়ে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলো 3rd লর্ড এবং 8th লর্ড। 12ই জুলাই পর্যন্ত উনি থাকবেন মেষে। তা তৃতীয়পতি অষ্টমে মানে ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশন ডিস্টার্ব থাকবে আপ টু 12ই জুলাই পর্যন্ত। গলা নিয়ে সমস্যা, হাত নিয়ে সমস্যা, এগুলো হতে পারে। অষ্টমপতি অষ্টমে একটা বিপরীত রাজযোগ,
ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবটা থাকে সেই ভাবটা হানি করে। তো অষ্টমপতি অষ্টমী মানে অষ্টম ভাবটা হানি করবে, এই ব্যাপারটা আসছে। এবং মুখমণ্ডলে কোনো রোগ হতে পারে। অষ্টমপতি দেখুন ওখান থেকে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় স্থানে তুলাতে। এবার আফটার 12 জুলাই মঙ্গলটা চলে যাচ্ছে 20-এ নবমে, অষ্টমপতি নবমে ডাক্তারের কাছে যেতে হতে পারে এই রোগ ভোগের ব্যাপারে। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে থার্ড হাউসে, গলার রোগ এই ব্যাপারগুলো আসছে। আরেকটা কথা, অষ্টমপতি যখন মেষে থাকছেন ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে কর্কটে, একাদশ ঘরে। এটা হচ্ছে কোনো ড্যামেজের থেকে প্রাপ্তি, মানে কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন, এই ব্যাপারটা আছে, এটা একটা ভালো দিক। এবারে যেটা বলছিলাম যে অষ্টমপতি চলে এলো নবমে, ওখান থেকে দেখুন চতুর্থ স্থানে দৃষ্টি পড়ছে। যারা রিসার্চ ওয়ার্ক করছেন তাদের বিশেষ শুভ, যারা সাংকেতিক বিদ্যা বা গুপ্তবিদ্যার চর্চা করেন তাদের বিশেষ শুভ, যারা কোড ল্যাঙ্গুয়েজে কাজ করেন, যারা সিক্রেট এজেন্সি বা সিক্রেট সার্ভিসে কাজ করেন তাদের পক্ষে বিশেষ শুভ, এই ব্যাপারটা আছে। মোট কথা জুলাই মাসটা কন্যা লগ্নের পক্ষে খুব ভালো, কেননা রাজ্যকারক বৃহস্পতি উনি নবমে অবস্থান করে একাদশপতি নক্ষত্র ধরে নিয়েছিলেন, এবং যতদিন রোহিণী নক্ষত্রে থাকবেন, কয়েক মাস থাকবেন, অসাধারণ রেজাল্ট দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।